হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এটা ডাইরেক্ট অনলাইন স্টার্টিং সিস্টেম পার্ট 2। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে একটা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম এবং ফিজিক্যাল কম্পোনেন্ট দেখতে কেমন হয়, এই জিনিসটাই এখানে আলোচনা করা হবে। কারণ ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম এবং ফিজিক্যাল ইকুইপমেন্ট দেখতে একরকম হয় না, যে কারণে আমাদের বুঝতে সবসময় খুব কষ্ট হয় এবং ইলেকট্রিক্যাল আইটেমগুলো খুব না জানাই থেকে যায়। এবং কিভাবে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে পাওয়ার এক জায়গা থেকে আরেক জায়গা সিকোয়েন্সিয়ালি ক্রস করে, এই জিনিসটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো প্রথম আসলাম সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের পরে আসতেছে ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরটা বুঝতে, যখন এখানে 4টা পিঙ্ক কালারের বক্স দেখা যাচ্ছে, আর কিন্তু এই 4টা পিঙ্ক কালারের বক্সই আসলে পুরোটাই একই জায়গায় অবস্থিত, ম্যাগনেটিক কন্ডাক্টরের মাঝখানে। তো যেটা আমাদেরকে সবসময় বুঝতে সমস্যা হয়। নেক্সট আসতেছে ওভারলোড রিলে। ওভারলোড রিলেতেও দুটো জায়গায় দেখাচ্ছে, কিন্তু ওভারলোড রিলেও কন্ট্রোল এবং একই জায়গায়। স্টার্ট সুইচ এবং স্টপ সুইচ একসঙ্গেই থাকে। স্টার্ট সুইচ গ্রিন ইন কালার, স্টপ সুইচ রেড ইন কালার। স্টপ সুইচ ডায়াগ্রামে নর্মালি ক্লোজ, স্টার্ট সুইচ নর্মালি ওপেন অবস্থায় থাকে। এখানে রিমোট স্টার্ট সুইচ এবং লোকাল স্টার্ট সুইচ দুটো ভিন্ন জায়গায় থাকে। দেন গ্রিন লাইট অপারেটস, তো মোটর রানিং ইন্ডিকেশনটা শো করে। হোয়াইট লাইট পাওয়ার সোর্স অ্যাভেলেবল আছে কিনা এটা ইন্ডিকেশন করে। তো when the circuit breaker 52 is switched on, electrical power is supplied to the transformer and white lamp will light up. সার্কিট ব্রেকার অন করার পরে ট্রান্সফরমার পর্যন্ত পাওয়ার যাবে এবং ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল এনার্জাইজড হলে দেন কারেন্ট পাস হবে আপ টু হোয়াইট লাইট পর্যন্ত, যে সোর্স হোয়াইট লাইটটা গ্লো হবে, তো পাওয়ার সোর্স অ্যাভেলেবল আছে এটা ইনশিওর হবে। সেম টাইমে অপোজিট দিকেও কারেন্ট যাবে, কারণ নর্মালি স্টপ সুইচ ইজ নর্মালি ক্লোজ, সো নর্মালি ওপেন স্টার্ট সুইচ পর্যন্ত কারেন্ট গিয়ে অপেক্ষা করবে। when start push button S1 is pressed, contactor coil 88 is energized. যখন আমরা স্টার্ট বাটনটা প্রেস করব তখন 88 কয়েল এনার্জাইজড হবে। Main contact 88 closes and the motor runs. Holding contact 88.1 is also closed to keep the motor running continuously. Auxiliary contact 88A2 close and these lights up indicate green light. অক্সিলারি কন্ট্যাক্ট নর্মালি ওপেন সার্কিটগুলো নর্মালি ক্লোজ হবে এবং গ্রিন লাইটটা জ্বলবে। মেইন কন্ট্যাক্ট 88 যোগ হবে, প্লাস তখন মেইন কারেন্ট পাস হবে মোটরের স্টেটর কয়েল পর্যন্ত। মোটরের স্টেটর কয়েল এনার্জাইজড হলে রোটর ঘুরতে থাকবে। নাও আওয়ার মোটর ইজ রোটেটিং, কারণ স্টেটর কয়েলটা এনার্জাইজড হয়েছে, মেইন পাওয়ার ইজ নাও অ্যাভেলেবল। তো এভাবেই একটা সার্কিট ব্রেকার থেকে ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে মেইন পাওয়ারটা মোটর স্টেটর কয়েলে আসে এবং মোটর ঘুরতে থাকে। তো এই বিষয়টাই এই ভিডিওতে সিকোয়েন্সিয়ালি আলোচনা করা হয়েছে, যেন আমরা বুঝতে পারি কিভাবে কারেন্ট পাস হয় সিকোয়েন্সিয়ালি এবং ফিজিক্যাল কম্পোনেন্টগুলো দেখতে কেমন। এই ভিডিওর এটাই উদ্দেশ্য ছিল, যেন আমরা এই জিনিসগুলো সহজে বুঝতে পারি। তো ডাইরেক্ট অনলাইন স্টার্টিং সিস্টেমের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। সেই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে নাম্বার 1 হাই স্টার্টিং কারেন্ট, নাম্বার 2 লো স্টার্টিং টর্ক, অ্যান্ড নাম্বার 3 ইজ সিঙ্গেল স্পিড অপারেশন। এই তিনটা মেজর ডিসঅ্যাডভান্টেজ ফর দ্য ডাইরেক্ট অনলাইন স্টার্টিং সিস্টেম ফর দ্য স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। Then the closing coil act as a no volt trip to prevent involuntary restarting of the motor after a power loss, except for the steering gear motor. And where the high current of direct online starting is unacceptable, the squirrel cage motor can be started by means which reduce voltage and current in the motor stator. A disadvantage of low current starting is that initial torque is also reduced. So this is the end of the slide. Hope you enjoy this video and learn something. So if you enjoy this video, then like,
share, comments, and subscribe my YouTube channel. Hope you enjoy this video, and if you have any question on your mind, put on the comment section. Thanks for watching this video. This is Shatinath Ghosh signing off. Thank you. Bye bye.